আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। রেজিনগরে বাজে কারখানায় পুলিশের হানা, ফরিদপুর থেকে গ্রেপ্তার 4 জন, তদন্তে নেমেছে পুলিশ। রেজিনগর থানার পুলিশ সম্প্রতি একটি গোপন সূত্রের ভিত্তিতে ফরিদপুরে অবস্থিত একটি অবৈধ বাজি কারখানায় হানা দেয়। অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বাজিগুলোর মধ্যে অনেকগুলো ছিল উচ্চ বিস্ফোরক ক্ষমতা সম্পন্ন, যা জনসুরক্ষার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তাদের খোঁজে তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আরো অভিযান চালানো হবে। অবৈধ এদের আগে লাইসেন্স ছিল, বাট গভর্নমেন্টের যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটার পরে যে স্ট্রিক্ট প্রোটোকল যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে, তারা সেই শর্তগুলো পালন করতে পারেনি। তাই তাদের বাজি যে লাইসেন্স ছিল সেই লাইসেন্স রিনিউয়াল হয়নি। তারা অবৈধভাবে বাজি বানাচ্ছিল এবং আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আসার পরে আমার নেতৃত্বে ওসি রেজিনগর এবং তার টিম আমরা ওখানে পৌঁছাই, দাসপাড়া ভিলেজ, রেজিনগর থানার আন্ডারে। সেখানে গিয়ে আমরা হাতে নাতে আমরা 4 জন মেল মেম্বার, একজন ফিমেলকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের বিভিন্ন বাড়ি থেকে প্রায় 4টে বাড়ি থেকে প্রচুর স্টক মেটেরিয়াল আমরা, যেগুলো অবৈধ বাজি আমরা রিকভার করেছি। ইভেন যে গান পাউডার যেটা, সেটাও আমরা গান পাউডার আমরা সিজ করেছি এবং পুরো প্রসেসটাই আমরা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং এই মুহূর্তে টোটাল 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে 4 জন মেল আছে, একজন ফিমেল আছে। পরিমাণে কতটা? যেটা গান পাউডার সেটা প্রায় 17.7 কেজি, আর যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং যেগুলো বিভিন্ন রকমের বাজি যেগুলো, সেগুলো প্রায় 139 কেজি আমরা পেয়েছি। এছাড়া আরও বিভিন্ন যেগুলো দিয়ে তৈরি হয় বা যে বাঁশের মেটেরিয়াল, সেগুলো আমরা পেয়েছি। যে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম? তাদের একজনের নাম হচ্ছে, একজন মহিলা আছে, তার নাম হচ্ছে আপনার হাসিনা বেওয়া, ওয়াইফ অফ আনোয়ার শেখ। এছাড়া হচ্ছে হাবিবুর শেখ ও রাজু শেখ, এরা 2 ভাই। এর দাদুর নাম হচ্ছে লালু শেখ। অ্যাকচুয়ালি এর ইয়েতে ইনস্ট্রাকশন মতো এটা তৈরি হয়েছিল এবং তার ছেলে মনির উদ্দিন, এরা পুরোপুরি ইনভলভ আছে। তো 2 নাতিকে আমরা অ্যারেস্ট করেছি, বাকিদের নামগুলো কেসে দেওয়া হয়েছে। এছাড়া এদের সাথে সৌমেন কর্মকার বলে একজন আছে, সেও এদের সাথে ওখানে বানাচ্ছিল এবং তাকেও আমরা হাতে নাতে অ্যারেস্ট করা হয়েছে। এদেরকে কোর্টে পাঠানো হবে? কালকে কোর্টে পাঠানো হবে এবং এদেরকে পিসিতে নেওয়া হবে এবং এর সাথে পিসি 10 ডেজের প্রেয়ার দেওয়া হবে, লার্নেড কোর্ট যেটা অ্যালাউ করবে। আর এর সাথে যারা যারা ইনভলভ আছে তাদের নামগুলো আমরা পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে এই মুহূর্তে নামগুলো আমরা রিভিল করছি না। যারা যারা ইনভলভ আছে তাদের প্রত্যেক অ্যারেস্ট করা হবে। আর আপনাদের সংবাদ মাধ্যমে এটুকু আমি দিতে চাই, যারা অবৈধ বাজি কারখানা আছে, এরকম অবৈধ বাজি কারখানা কোথাও চলবে না। আমাদেরকে যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন থাকে আমরা রেড করবো এবং যারা যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে এবং আইনের দরবারে পাঠানো হবে। যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে কি কেউ মালিক পক্ষ আছে? হ্যাঁ, মালিক পক্ষ 2 ভাই আছে, রাজু শেখ আর হাবিবুর শেখ। তারা হচ্ছে লালু শেখের 2 নাতি। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তোমার দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। প্রপারেটর এখন দাঁড়াও 1 মিনিট। না